ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই নতুন আলোচনার কেন্দ্রবিন্দু এখন স্থানীয় সরকার নির্বাচন। নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে সিটি কর্পোরেশন ভোটের, আর রাজনৈতিক দলগুলো শুরু করেছে নিজেদের কৌশল নির্ধারণ। রাজধানীর দুই সিটির মধ্যে সবচেয়ে বেশি নজর এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এখানেই জমে উঠেছে সম্ভাব্য মেয়র লড়াইয়ের হিসাব নিকাশ। এরই মধ্যে ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পড়বো না কারোর প্রলোভনে, ভোট দিব নিজের ডিসিশনে। ক্লিয়ার আপ হাতে হয়ে যাও ফুরফুরে ভোটার। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে তিনি জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলীয় সূত্র বলছে, নির্দলীয় ব্যালট হলেও এনসিপি তাদের সমর্থিত প্রার্থী হিসেবে আসিফকেই সামনে আনছে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকার সিদ্ধান্তকে ঘিরে ইসির বক্তব্য নিয়েও প্রশ্ন তুলছেন তিনি। আসিফ মাহমুদের ঘোষণার একদিনের মাথায় পাল্টা ঘোষণা আসে বিএনপি নেতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের কাছ থেকে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি জানান, ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন। সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা ইশরাকই তবে নগর ভবনের চেয়ারেই বসতে নতুন লড়াই নামছেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। ইশরাক হোসেনের সঙ্গে ঢাকা দক্ষিণের সম্পর্ক নতুন নয়। 2020 সালের নির্বাচনে পরাজিত ঘোষিত হলেও তিনি আদালতে যান। দীর্ঘ আইনি লড়াই শেষে 2025 সালে আদালতের রায়ে তাকে মেয়র ঘোষণা করা হয় এবং গেজেটও প্রকাশিত হয়। তবে বাস্তবে দায়িত্ব গ্রহণ করতে না পারায় তৎকালীন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার বিরোধ প্রকাশ্যে আসে। সেই দ্বন্দ্বই এখন রূপ নিতে যাচ্ছে সরাসরি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায়। এদিকে অন্তর্বর্তী সরকারের আইন সংশোধনের ফলে স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে নির্দলীয় পদ্ধতিতে। ব্যালটে দলীয় প্রতীক না থাকলেও রাজনৈতিক সমর্থন থাকবে এমন আভাস মিলছে সব দলের পক্ষ থেকেই। ফলে লড়াইটা কেবল প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ব্যক্তির প্রভাব ও জনপ্রিয়তাও ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে মনে করছেন অনেকেই। রাজনৈতিক সমীকরণ, পুরনো দ্বন্দ্ব আর নতুন উচ্চাকাঙ্ক্ষা সব মিলিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন এখন রাজনীতির সবচেয়ে আলোচিত ইস্যু। আসিফ মাহমুদ নাকি প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, শেষ পর্যন্ত কে হবেন ঢাকা দক্ষিণের নগরপিতা তা নিয়েই চলছে দেশজুড়ে গুঞ্জন। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।